অহংকারীদের আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমানও হবে না। ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে, অন্ধকার ওদেরকে ঢেকে নেবে। মানুষ তাদেরকে পদদলিত করবে। তারা হবে সর্বনিম্ন ও লাঞ্ছিত অবস্থায়। অহংকার একটি এমন গুনাহ যা মানুষের হৃদয়কে ধ্বংস করে দেয়। এই অহংকারের কারণে ইবলিস নিজেই আল্লাহর অভিশপ্ত হল। আর আমাদের মাঝে যারা অহংকার করে তাদের পরিণতি আরও ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। তিনি বলেন, কিয়ামতের দিন অহংকারীরা মানুষের রূপে উপস্থিত হবে, কিন্তু তারা হবে পিঁপড়ার মতো ছোট। মানুষ তাদেরকে পদদলিত করবে। তারা হবে চরম লাঞ্ছিত ও অপমানিত। ভাবুন তো, যে মানুষ দুনিয়ায় নিজেকে বড় মনে করত, মানুষকে তুচ্ছ করত, আজ সেই মানুষই পিঁপড়ার মতো পায়ের নিচে পিষ্ট হচ্ছে। কিয়ামতের দিন সবচেয়ে বড় প্রয়োজন হবে আল্লাহর দৃষ্টি। আর সেই দিন যদি আল্লাহ তোমার দিকে তাকানি না, এটাই হলো অহংকারের ভয়াবহ পরিণতি। নম্রতা মুমিনের সৌন্দর্য, অহংকার হলো ধ্বংসের পথ। চলুন আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের হৃদয় থেকে অহংকার দূর করে দিন, আমাদেরকে বিনয়ী বানিয়ে দিন। আমিন।